ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত 5 দিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা। বরানগরে মিসিং ডায়েরি হয়। আজিম বাংলাদেশের আওয়ামী লীগের 3 বারের সাংসদ। গত 12ই মে কলকাতায় এসেছিলেন আজিম। একজন পরিচিতের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি, সঙ্গে ছিলেন আরো 3 জন। বরানগর এলাকার শিথির মোড়ে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম, তার নাম গোপাল বিশ্বাস। গত 13ই মে তার বাড়ি থেকে উঠেছিলেন আজিম। দুপুর 1:41 বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে সূত্রের খবর। সাংসদের মেয়ে বাংলাদেশ থানায় অভিযোগ দায়ের করেন, তারপরেই শুরু হয় তদন্ত। সাংসদের মেয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন। এদিকে গোপাল বিশ্বাস 18ই মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান সাংসদ আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এই বিষয়ে স্পষ্টভাবে মুখ খুলছেন না। তবে সিআইডির হাতে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। এখনো মেলেনি দেহ। তার কারণ অনুসন্ধান করতে গিয়েই তদন্তকারীরা পর্যায়ক্রমে চুলচেরা নজর রাখে সিসিটিভি ফুটেজের ওপর। তদন্তকারীদের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সাংসদ খুনের ঘটনা ঘটার পর গোটা ফ্ল্যাটে প্রমাণ লোপাটের জন্য পরিষ্কার করা হয়েছে। বাংলাদেশের এমপি মিস্টার আনিরুল আজিম আনার, উনি এখানে এসেছিলেন পার্সোনাল ভিজিটে। তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস, তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। প্রথমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে একটা এসআইটি হোক ওর জন্য, ওনার যে মিসিং ছিলেন। তারপরে ওই এসআইটি চেষ্টা করে ওনাকে ট্রেস করার। আর ওর পরে 20 তারিখে আমরা থ্রু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত सीआईडी নিচ্ছে। এখনো পর্যন্ত বডি রিকভার হয়নি। আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি। উনি এই ফ্ল্যাটে কবে এসেছিলেন? 13 তারিখে এসেছিলেন কি? যতটা ইনফরমেশন সো ফার রিসিভড, উনি 13 তারিখে এখানে এসেছিলেন। ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। ওনার সঙ্গে যারা তারা কবে বেরিয়ে গেলেন সেটা সব কিছু জানা গেছে। কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। একটা বাংলাদেশ পুলিশ বারবার বলছে চপ করা হয়েছে বডি, এই জায়গাটা কোনো আপনারা সার্কামস্টেন্সিয়াল কিছু এভিডেন্স পেয়েছেন যে চপ করে বডি ডাম্প করা হয়েছে ঘরের ভেতর থেকে? এখনই জাস্ট আমরা ইনভেস্টিগেশনটা টেক আপ করেছি। স্টিল ইট ইজ मतलब টু আর্লি টু কমেন্ট ওভার দিস। ভেতরে ব্লাড স্টেন বা এই ধরনের মার্কস অফ রেজিস্ট্যান্স এই ধরনের কিছু সেটা আমাদের যে টিম আছে এখানে দেখছে। আর এফএসএল আছে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো আছে, আর ফটোগ্রাফি টিম আছে, সেটা সবগুলো দেখছে। আফটার এনিথিং কামস ইট উইল বি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।